সুন্নি কয় আমরা জান্নাতি সব জাহান্নামী, ওয়াহাবি কয় আমরা জান্নাতি তোরা সব জাহান্নামী, শিয়া কয় আমরা জান্নাতি তোরা সব জাহান্নামী, ওয়াহাবি কয় আমরা জান্নাতি তোরা সব জাহান্নামী। ওখানে তো ওই যে নগদ যেগুলো টাস টাস কথা কয় আহলে হাদিস, এই হুজুরেরা কয় একমাত্র ওরাই সহি, সব বাতিল, সব তাগুত, এরা জান্নাতে আর সব শেষ। ইমান আনতে হইব ফেরেশতাদের উপরে। তো তুমি ফেরেশতা না দেখলে ইমান আনবা কেমনি? না দেখে ইমান আনন যায়? না দেখে বিশ্বাস করন যায়? হই না বিশ্বাসীটা তো হোনা কথা দুনা হয়, মানুষ ভুল হনে না। আর বাংলাদেশ হলো গুজবের দেশ, খালি গুজব লেখা ছাইরা দিল। 20 বছর আগের ফটো দেওয়া যদি আনসাই দেখো, এই যে দেখো টাটকা ফটো ছবি আছে ফেসবুকে দেখলাম, এটা হলো গুজবের দেশ। এই দেশে মুমিন রে কাফের বানায় দেয়, কাফের রে মুমিন বানায় দেয়। এটা এমন এক দেশ, গুজব। মানুষ চিন্তা করে না, মানুষ ভাবে না। দেখবেন জ্ঞান গুণ নাই, একজন একটা কথা কইতেছে তার জ্ঞান নাই, কিন্তু হ্যাঁ সাইডটা গালি দেওয়া পারে। ওরে বাবা, গালিতে পিএইচডি। আবার ইমন ইমন ছবি ফেসবুকটারে নষ্ট করে ফেলাইছে। তাহলে এই যে বিষয়গুলো মানুষ কবে শুধরাইব? এখন আহ, আমরা সুফি দর্শনে বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী, আধ্যাত্মবাদে বিশ্বাসী, আমরা ইলমে তাসাউফে বিশ্বাসী। আমাদের ইলমে তাসাউফ সুফিরা কি বলে? এই দেশে মানে মুসলিম উম্মার মধ্যে 73 ফেরকা। কত ফেরকা? 73। একদল জান্নাতি, 72টা জাহান্নামী। মানে সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেক দলই কয় আমরাই জান্নাতি। ওখানে দেখা যায় 73টাই জান্নাতি। সুন্নি কয় আমরা জান্নাতি সব জাহান্নামী, ওয়াহাবি কয় আমরা জান্নাতি তোরা সব জাহান্নামী, শিয়া কয় আমরা জান্নাতি তোরা সব জাহান্নামী, ওয়াহাবি কয় আমরা জান্নাতি তোরা সব জাহান্নামী। ওখানে তো ওই যে নগদ যেগুলো টাস টাস কথা কয় আহলে হাদিস, এই হুজুরেরা কয় একমাত্র ওরাই সহি, সব বাতিল, সব তাগুত, এরা জান্নাতে আর সব শেষ। তাহলে এইরকম করতে করতে দেখা যায় আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি সবাই 73 ফেরকা কইতেছে আমরা জান্নাতি তোরা জাহান্নামী। কিন্তু আল্লাহর হাবিব কইলে একদল জান্নাতি, 72টা জাহান্নামী। এই হাদিসের কি বহনে সবাই কয় যে আসেন আমরা এক হয়ে যাই, হ্যাঁ নিজেদের ভিতরে কোনো ঝামেলা রাখা ঠিক হবে না, হ্যাঁ আমরা মুসলমান সব। তাহলে মহানবীর এই হাদিসের কি বুঝে? 72 দল জাহান্নামী, একদল জান্নাতি। তাহলে তারা কারা? এই একদল যে জান্নাতি। এখন প্রত্যেক ফেরকার একটা মূল দর্শন আছে। কি আছে? মূল দর্শন। সমাজে যেগুলো কি সবচেয়ে ফেভারেট, মানে আমাদের বাংলাদেশে যেরকম তোমার সুফিবাদ, সুফিদের যে পীর ফকিরি লাইন, এটার একটা দর্শন আছে। তাবলিগ জামাত, তাদের একটা দর্শন আছে। জামাতে ইসলাম, তাদের একটা দর্শন আছে। দেওবন্দি ওহাবি যারা, তাদের একটা দর্শন আছে। তারপরে যারা খারিজি, এজিদি, তাদের একটা দর্শন আছে। এখন তুমি তাদের কিতাবগুলো পড়ো, স্টাডি করো, দেখবা যে আমরা দেখতে পাচ্ছি এবং সমাজে আমরা তাদের বয়ান শুনি, আলোচনা শুনি, তারা কি বলতেছে, আপনার মূল দর্শনটা কি? আমি দর্শন জানতে চাই। প্রয়োগ পদ্ধতি আর মূল দর্শন কিন্তু এক না। মূল বিষয়টা, কনসেপ্টটা কি আপনার মূল? আপনি এই যে আমি যে ওয়াজ করতে আসি, যে আলোচনা করতে, আমি কি বলতে চাই, কি বুঝাতে চাই, সেই জিনিসটা হলো মূল বিষয়। অনেক কথা কইছি, অনেক উপমা টানছি, কিন্তু বুঝাইতে চাইছি কি, সেইটা হলো বড়। আমি তাবলিগে নিসাব পড়লাম, আমি ফাজাইল আমল পড়লাম, মুকসুদুল মুমিনিন বেহেশতের পুঞ্জি পড়লাম, আমি স্টাডি করি, পড়লাম, দেখলাম যে খুব সুন্দর আনুষ্ঠানিক যে বিষয়গুলো তাহারা লিখছেন। হ্যাঁ, দাওয়াতে তাবলিগে দিনের রাস্তা বের হন, তারা বের হইছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। তো সেখানে তারা কি বলতেছেন? একজন মানুষকে কিভাবে সে রোজা রাখবে, কিভাবে সে কালেমা পাঠ করবে, কিভাবে সে নামাজ পড়বে, উজু করবে, হ্যাঁ, তারপরে এই যে যাবতীয় যে মাসলা মাসাইলগুলো তারা শিখাচ্ছে। এতে কি হবে? সহি শুদ্ধভাবে সালাত আদায় করলেন, সিয়াম করলেন, রোজা কোরবানি করলেন, সব কিছু করলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। সেইখানে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমরা কি করব? সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, খাবারের কোনো অভাব থাকবে না, পোশাকের কোনো অভাব থাকবে না, আরাম আয়েশের কোনো কমতি থাকবে না, খালি আরামই আরাম। এবং সারাবান্ত হুরা থাকবে, 70টা করে হুর থাকবো সেবায় নিয়োজিত। এরপরে আর কিছু নাই। তারা বলতেছেন যে
আপনি জান্নাতে আল্লাহর দিদার পাবেন। আল্লাহ কইলে কয় নাই, এরা কইতাছে। আর আল্লাহ কইছে যে জান্নাতি সে আমার দিদার পাইব। জান্নাতি দিদার দিব এইটা না, যে জান্নাতি নফসে মুতমাইন্নার অধিকারী সেই আল্লাহর দিদার পাবে। আল্লাহ তো জান্নাতির জন্য, জান্নাতের জন্য তো না। এখন কথা হইল, আপনি জামায়াত ইসলামের যে দর্শন সেটাও একটা সুন্দর রাষ্ট্র চায়, ক্ষমতা কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, হাদিস অনুযায়ী চলবে, জান্নাত মানে সর্বোচ্চ স্তর সবারই দেখলাম যে একটা লাস্ট স্টেজ যেটা সেটা হইল জান্নাত। তারা জান্নাতটারে মানে সর্বশেষ স্টেজ তাদের এইটা। এছাড়া কিন্তু সবচেয়ে মজার বিষয় হইল এদের কাহারও কিতাবের মধ্যেই আমি পাইলাম না যে আত্মশুদ্ধি, আত্মবোধি, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, নফসকে জানা, নফসকে চেনা এবং তুমি এই ইবাদত কেন করো, কি কারণে করো, সেই সম্পর্কে কোনো কথা আমি পেলাম না। জান্নাতের অনেক আরামায়ের ভোগের কথা পাইলাম এবং জাহান্নামের অনেক ভয়ের কথাও পাইলাম, এবং যে তাহারা তাদের বয়ানের মধ্যে ভয়টারে বেশি দেখায়, লোভটারও বেশি দেখায়, প্রেমের বিষয়টা ফোকাসই করে নাই তারা। এখন আসি সুফি দরবেশদের মধ্যে, ইলমে তাসাউফ, যাহারা আল্লাহর ওলি, যাহারা আল্লাহর আব্দুহু, যাহারা ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান, এই আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা কি করলো? আল্লাহর ওলিরা তাহারা বলতেছেন তুমি আসো আমার কাছে, বসো আমার কাছে, মুরিদ হও, আমার কথা মতো, জয়গুরু আসেন, আমার কথা মতো, বাবা ওই সোফায় বসে, আমার কথা মতো সাধনা করো, মুরাকাবা করো, মুশাহেদা করো। বুঝছো বাবা? আল্লাহর ওলি কি কইতেছে? আসো আমার কাছে, আমার কাছে মুরিদ হও, আমার কথা মতো মুরাকাবা মুশাহেদা করো, অবশ্যই তুমি সত্য নিজ চোখে দেখবা। আইনুলে কি মরার পরে না। সমস্ত ফেরকার মানুষ, সমস্ত ফেরকার মূল দর্শন, আপনি জান্নাত পাবেন মরণের পরে, জাহান্নাম পাইবেন মরণের পরে, আপনি আল্লাহর দিদার পাইবেন মরণের পরে, আপনি পবিত্র হইতে পারছেন কি পারেন নাই সেটাও জানবেন মরণের পরে, আপনার আমল নামা এইটাও জানবেন আপনি মরণের পরে, মিজান দেখবেন মরণের পরে, পুলসিরাত দেখবেন মরণের পরে, হাসর দেখবেন মরণের পরে, জান্নাত জাহান্নাম দেখবেন মরণের পরে, মানে সব মরণের পরে। আপনি নামাজ পড়ছেন এইটা কবুল হয়েছে কিনা এইটাও জানবেন মরণের পরে। হ্যাঁ, এবং আপনি জান্নাতি যে খাওন এইটা খাইবেনও মরণের পরে। এখন জান্নাতি খাওনটা যে আপনি মরণের পরে খাইবেন, এই কথাটা কি কোরআন দর্শন বলছে? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে আমি তোমাদেরকে মরণের পরে জান্নাত দেব? আমি কোরআন থেকে পাই নাই, আমি পাইছি আল্লাহ ডাকতাছে যে হে নফসে মুতমাইন, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। নফস কি মরণের পরে শান্ত হয় নাকি দেহ ধারণ করা অবস্থায় মুর্শেদের ধ্যানে, মুর্শেদের খেয়ালে, মুর্শেদের তাসাব্বুরে, মুর্শেদের নিরিকে, মুর্শেদের বর্জকে থেকে দায়েমি সলাতের মাধ্যমে নফসে আম্মারা যখন আপন গুরুর কাছে যায় মুরিদ হয়, আপন রসুলের কাছে যায় মুরিদ হয়, তখন সেই নফসে আম্মারা সে হয়ে যায়
লাওয়ামার অধিকারী, নফসে লাওয়ামার অধিকারী, মানে সংগ্রামরত নফসের অধিকারী। সে সংগ্রামরত নফস, সে আমানু হয়। এই আমানু যখন আপন রসুলের শিক্ষা অনুযায়ী, আপন মুর্শিদের শিক্ষা অনুযায়ী সে দাইমি সলাতের মধ্যে, দাইমি জাকাতের মধ্যে, দাইমি সিয়ামের মধ্যে, দাইমি কুরবানির মধ্যে, দাইমি হজের মধ্যে লিপ্ত থাকে, তখন সেই অপবিত্র নফসটি, নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, সে কি করে? শুদ্ধি লাভ করে, খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে যায়। খান্নাসরূপী শয়তান মুক্ত যখন নফসটি হয়, তখন সেই নফসটিকে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দায় প্রবেশ করো। এটা এই দেহ ধারণ করে হায়াতি জিন্দেগির মধ্যে, যে হায়াতি জিন্দেগির মধ্যে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে পারে না, সে কখনো জান্নাতে যাবে না। এই হায়াতে জিন্দেগির মধ্যে আপন মুর্শিদের ধ্যান করে, আপন রসুলের ধ্যান করে, দায়মি সালাত করে, এই হায়াতি জিন্দেগির মধ্যে তাকে কি করতে হবে? নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে, তখন সে যাবে জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছে, আকিমুস সালাতু লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসি, সূর্য যখন ঢলিয়া যায়, ইলা দিকে, গাসাকিল অন্ধকারের, লাইলে রাতে, রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়, এর পূর্বেই সালাতকে কায়েম করো। বুঝছো? সালাত কখন কায়েম করতে বলছে? সালাত কায়েম করতে বলছে রাতের অন্ধকারে দিকে সূর্য ঢলিয়া যাবার আগে সালাতকে কায়েম করো। এইটা তোমার জীবন সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এই জীবন সূর্য কি? সেইটা সালাত কায়েম করো তুমি। যখন সূর্য, মানুষের যে হায়াতে জিন্দিগিটা, এই জিন্দিগিটাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এই জীবনটা মৃত্যুর কাছাকাছি। এই যে বৃদ্ধ বয়স হয়ে গেছে না বাবা, চুলদারি পাইকে গেছে, কোন দিন টিকিট কাটা ফেলান, ভিসা পাসপোর্ট লাগাই নাই, খালি টিকিট কাটা বাকি, টিকিটটা কাটা বাকি, অন্ধকারের দিকে অলরেডি যাইতেছে গা, এর আগেই সালাত কায়েম করতে হবে। মানে কি? মৃত্যুর পূর্বের, মৃত্যুর আগেই সালাতকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। যদি এই সূর্য অন্ধকারে ঢলার আগে, ঢলিয়া যাবার আগে সালাতকে কায়েম করতে পারো, তুমি দেখবা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া কুরআনাল ফাজরি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি। এই সূর্য অন্ধকারের দিকে ঢলিয়া যাবার পূর্বে যদি তুমি সালাতকে কায়েম করতে পারো, দেখবা ভোরের কোরআনকে, ভোরের কোরআন কি কইছে? ওয়া কুরআনাল ফাজরে, ওয়া এবং কুরআনাল, কুরআন, ফাজরে মানে ভোর, ভোরের কোরআনকে দেখবা। ভোরের কোরআন কি? সেই তোমার নফসের নিকটে যে রূহ বীজ রূপে রয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। সেই ভোরের কোরআনকে তুমি দেখতে পাবা, তোমার মধ্যে রূহের জাগরণ হবে, তোমার মধ্যে রবের প্রকাশ হবে, রবের বিকাশ হবে, রবের দেখা পাবা। দেখো না ভোরবেলায় যে সূর্যটা, ওইটার দিকে ছায়া থাকুন যায় না, লাল সূর্যটা দেখা যায় না, কিন্তু যে এই সূর্যটা যখন মাথার উপরে আসে দুপুরে, ওই সূর্যের দিকে চাওন যায় না, ওই সময় তোমার দিকে ছায়া পারবো না, তুমি রবের নূরে ভরপুর হয়ে রইছ। ওই সূর্যের দিকে তুমি তাকায় থাকতে পারবা, তোমার নফসকে তুমি দেখবা, তোমার রবের পরিচয় তুমি পাইবা, ওই মুর্শিদ তোমাকে পরিচয় করায় দিব। বুঝছ? সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, ও কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে, নিশ্চয়ই ভোরের কোরআন কানা মাশহুদা, কানা মানে হয়, মাশহুদা মানে প্রমাণিত, ভোরের কোরআন হয় প্রমাণিত। বুঝছো? প্রমাণ পায়ে গেছো তো? আল্লাহ তোমার থেকে দূরে না, তুমি তোমার এই দেহ থেকে দূরে না, তুমি তোমার এই দেহের মধ্যেই আছো। আর এই তোমার দেহের মধ্যে যে তুমি নফস আছো, তোমার প্রকাশ বিকাশ ঘটছে, আর ওই নফসটা আপন রবের মহানূরের মাঝে, রুহের মাঝে, রবের নূরের মাঝে ফানা হয়ে গেছে, লীন হয়ে গেছে, ডুইবা গেছে। তখন আর ওই নিজের নফসকে দেখতে পায় না, যেদিকে তাকায় আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আনা সুবহানি মা জামুশানি, আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেদিকেই তাকাই
আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে ছাড়া আমি কিছুই দেখি না, আমি যেদিকেই তাকাই আমার রব ছাড়া আমি কিছুই দেখি না। তখনই বলে আনা সুবহানি মা আজামুশানি, আমি সুবহান, সব শান আমারই। আনাল হক, মনসুর হাল্লাজ বলছে আমি সত্য। কারণ এই মনসুর হাল্লাজ কখনো সে বলে নাই যে আমি সত্য, এটা স্বয়ং রব্বুল আলামিন বলছে, কিন্তু মনসুরের জবান দিয়া বলছে। ওই সময়কার মানুষগুলো বুঝতে পারে নাই, তাই বলছে মনসুর মে নে নে হামুবুদ মনসুর না বুদা।